হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় মূলত বাংলা স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য। আমরা আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা পাঠ্য যে শাক্ত পদাবলী আছে, সেই শাক্ত পদাবলীর বাল্যলীলা পর্বের একটা বিশেষ পদ নিয়ে আলোচনা করতে চলেছি। আমার কাছে তোমরা যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা তোমাদের যে সিলেবাস পাঠিয়েছ, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা পদ আর কি, শাক্ত পদাবলী, সেটা হচ্ছে গিরিবর আর আমি পারি নেহে প্রবোধ দিতে উমারে। সেই পদটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং শাক্ত পদাবলীর প্রত্যেকটা পদ যেটা তোমাদের পাঠ্য বিষয় হিসাবে তোমরা পেয়েছ, সেই পদগুলো নিয়ে ধীরে ধীরে আমি প্রত্যেকটা পদ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যাই হোক, প্রথমেই বলি শাক্ত পদাবলীর যে পর্বগুলো, তার মধ্যে প্রথম পর্ব হচ্ছে বাল্যলীলা, যেখানে একেবারে আমাদের যে জগৎজননী দুর্গার যে ছোটবেলা মানে উমা, সেই উমারূপীর বাল্যলীলা আমরা পদগুলোর মধ্যে দেখতে পেয়েছি। আজকের যে পদটা সেটা সাধক রামপ্রসাদ সেন রচিত। আমি প্রথম থেকে পদটা পড়ছি এবং তোমাদের মানে বোঝানোর চেষ্টা করছি। এবং এই পদ থেকে তোমাদের যে বিষয়গুলো আসে, প্রথমে বলি এই পদটার যে ভাববস্তু সেটা তোমাদের লিখতে দেওয়া হয় অনেক সময়। তাছাড়া কিছু শব্দার্থ টিকা মানে শব্দের টিকা লিখতে দেওয়া হয়। টিকা বলতে সেই শব্দটা বিষয়ে তুমি যতটা জানো সেই ততটুকুই কিন্তু তোমাকে লিখে আসতে হবে। এছাড়া এখান থেকে আর বিশেষ কিছু সেই অর্থে আসে না। এছাড়া বাল্যলীলার অন্যান্য প্রশ্নের বিষয় আজকে আমি যাচ্ছি না, আমি সম্পূর্ণ পদে থাকছি। যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের যে পদটি, গিরিবর আর আমি পারি নেহে প্রবোধ দিতে উমারে। তোমরা নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে উমার পিতা হচ্ছেন গিরিরাজ হিমালয় আর মা হচ্ছেন মেনকা। এখানে মা মেনকার কণ্ঠে গিরিরাজ হিমালয়ের প্রতি কিছু আবেগ দুশ্চিন্তার কথা বলা হয়েছে, যেটা তার একমাত্র কন্যা উমার সম্পর্কে তিনি বলেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন গিরিবর, অর্থাৎ গিরিরাজ হিমালয়কে তিনি সম্বোধন করছেন গিরিবর বলে। আর আমি পারি নেহে প্রবোধ দিতে উমারে। প্রবোধ মানে নিশ্চয়ই জানো যে সান্ত্বনা অথবা আশ্বাস, এরকম একটা কিছু। বলছেন যে আমি আমার উমাকে আর কোনো সান্ত্বনা বা প্রবোধ দিতে পারছি না। উমা কেঁদে করে অভিমান, নাহি করে স্তন্যপান, নাহি খায় ক্ষীর ননি স্বরে। উমা খুব অত্যন্ত ছেলে মানুষই করছে, উমা অত্যন্ত দুরন্ত হয়ে গেছে। সে প্রচণ্ড কেঁদে অভিমান প্রকাশ করছে তার মা মেনকার কাছে। সে মায়ের স্তন্য পান করছে না, সে ক্ষীর ননি কিচ্ছু খাচ্ছে না, স্বর কিচ্ছু খাচ্ছে না। অতি অবশেষে নিশি গগনে উদয় শশী, বলে উমা ধরে দেউহারে। এরপরে দেখা যাচ্ছে অনেক কষ্টে দিন শেষ করে মা মেনকা যখন সন্ধেতে পা দিয়েছেন, মানে নিশি উপস্থিত হয়েছে যে সময়ে, সেই সময়ে গগনে উদয় শশী, আকাশে কি দেখা দিয়েছে? চাঁদ দেখা দিয়েছে। বলে উমা ধরে দে উহারে। সে মা মেনকাকে বলছে ওই চাঁদটা তাকে ধরে দিতে, একটা অসম্ভব কাজ সে তাকে বলছে। কাঁদিয়ে ফুলালে আঁখি, মলিন ও মুখ দেখি, মায়ে ইহা সহিতে কি পারে। মা মেনকা তখন বলছেন নিজের দুঃখের কথা, নিজের যন্ত্রণার কথা। মায়ের যে স্নেহ ভালোবাসা, সম্পূর্ণভাবে মায়ের স্নেহ ভালোবাসাটা এখানে ফুটে উঠেছে। মেনকার ভেতরকার যে উমার প্রতি একটা স্নেহ, সন্তানের বাৎসল্য, সেটা এখানে সম্পূর্ণ ফুটে উঠেছে। তিনি বলছেন কেঁদে কেঁদে উমা তার দু চোখ ফুলিয়ে ফেলেছে, আঁখি অর্থাৎ চোখ। মলিন ও মুখ দেখি, তার মুখ অত্যন্ত মলিন হয়ে রয়েছে, মানে একেবারে অন্ধকার হয়ে আছে। মায়ে ইহা সহিতে কি পারে। কোনো মা কি সেই মুখ সন্তানের সহ্য করতে পারে? এত মলিন মুখ কোনো সন্তান যদি করে থাকে, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে থাকে, তাহলে সেই যন্ত্রণা মা সহ্য করতে পারে না, মায়েরও কষ্ট হয়। আয় আয় মা মা বলি, ধরিয়ে করো আঙ্গুলি, যেতে চায় না জানি কোথারে। বলছে চায় না জানি কোথারে, বলছে যে সবসময় সে আয় আয় করে মা মা করে আঙুল ধরে তার মাকে কোথায় যেন নিয়ে যেতে চাইছে। আমি কহিলাম তাই চাঁদ কিরে ধরা যায়, ভূষণ ফেলিয়ে মোড়ে মারে। বলছে আমি মেয়েকে বোঝালাম, উমাকে বোঝালাম যে চাঁদ কি ধরা যায়? চাঁদ তো আকাশে থাকে, তাকে কি করে আমি ধরে তোমায় দেব? কিন্তু সে কথা শুনে উমা আরো হয়ে গেছে, আরো রেগে গেছে। সে তার সমস্ত শরীরের যে ভূষণ অর্থাৎ অলংকার, সেগুলো খুলে খুলে ফেলে দিচ্ছে, মানে তাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে মাকে ওগুলো খুলে।
উঠে বসে গিরিবর করি বহু সমাদর গৌরীরে লইয়া কোলে করে। তখন গিরিরাজ হিমালয় তার কন্যা উমাকে অত্যন্ত সমাদর করে আদর করে সস্নেহে তার কোলে তুলে নিলেন। সানন্দে কহিছে হাসি ধরো মা এই লও শশী মুকুর লইয়া দিল করে। তখন তিনি আনন্দ মানে মেয়েকে একেবারে আদর করে সানন্দে কহিছে হাসি মুখে তার মা মানে উমাকে মা বলে সম্বোধন করে বললেন যে এই নাও শশী অর্থাৎ এই নাও চাঁদ বলে তিনি কি দিলেন উমার হাতে? মুকুর লইয়া দিল করে। উমার হাতে তুলে দিলেন একটা আয়না। মুকুরে হেরিয়া মুখ উপজিল মহাসুখ বিনিন্দিত কোটি শশধরে। যে উমা এতক্ষণ ক্রন্দনরতা ছিল, চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল, তার অলংকার ছুঁড়ে ছুঁড়ে তার মায়ের দিকে মারছিল, সেই উমা অত্যন্ত খুশি হয়ে গেল। সে একেবারে নিজের মুখটা যখন তার আয়নায় দেখতে পেল, সে একেবারে মহা সুখে সুখী হয়ে গেল। বিনিন্দিত কোটি শশধরে, কারণ সেই যে আয়নার মধ্যে উমার মুখ, সেটা যেন সমস্ত কোটি কোটি চাঁদকে নিন্দিত করে তোলে। অর্থাৎ কোটি কোটি চাঁদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকেও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে উমার মুখ। সেটা আয়নায় দেখতে পেয়েছে, দেখে সে আনন্দিত চিত্ত। এরপরে কি হচ্ছে? এরপরে বলা হচ্ছে শ্রীরাম প্রসাদে কয় কত পুণ্য পুঞ্জ চয় জগৎ জননী যার ঘরে। কহিতে কহিতে কথা শুনে ধৃত জগন মাতা শোয়াইল পালঙ্ক উপরে। শ্রীরাম প্রসাদে কয়, তোমরা দেখবে যে বৈষ্ণব পদাবলী অথবা চর্যাপদ অথবা এই যে শাক্ত পদাবলী, এখানকার সমস্ত পদগুলোতে কিন্তু কবিরা তাদের পদের শেষে বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিজের নামটা উল্লেখ করে দিতেন। অর্থাৎ কোন পদটা যে কার লেখা, সেটা তোমাদের যদি পদটা মুখস্থ থাকে তাহলে কিন্তু অনায়াসে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। যে কোনো পদের লাইন তুলে তোমাদের প্রশ্ন হতে পারে যে এই পদটা কোন কবির লেখা, কোন শাক্ত কবির লেখা। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো শ্রীরাম প্রসাদে কয় অথবা রামপ্রসাদ সেনের রচিত এই পদটা। শেষে কি বলছেন রামপ্রসাদ কয় মানে বলেন কি বলছেন? কত পুণ্য পুঞ্জ চয় জগৎ জননী যার ঘরে। বলছেন যার ঘরে জগৎ জননী স্বয়ং জন্মগ্রহণ করেছেন, সে কত না জানি পুণ্য অর্জন করেছিল। এখানে গিরিবর মানে গিরিরাজ হিমালয় এবং মা মেনকার কথা বলা হচ্ছে যে তাদের ঘরে যেহেতু সন্তান উমা জন্মেছেন, যিনি জগতের মাতা জগন মাতা, সেই মা এবং পিতা এবং মাতা কত না পুণ্য করে তার সন্তানকে পেয়েছে। কহিতে কহিতে কথা সুনিদ্রিত জগন মাতা শোয়াইল পালঙ্ক উপরে। এরপর কথা বলতে বলতে মা মেনকা নিদ্রিত হয়ে গেছে যে জগন মাতা, অর্থাৎ উমা ঘুমিয়ে পড়েছে আনন্দে, তার নিজের মুখ আয়নায় দেখতে দেখতে। সেই একেবারে নিদ্রিত উমাকে পালঙ্কের উপরে শুইয়ে দিলেন। এখানেই রামপ্রসাদের এই পদটা আমরা শেষ করলাম। তাহলে এই পদটা থেকে কোনো রকমভাবে যদি ভাববস্তু আসে বা চাওয়া হয় তাহলে তোমরা কি বলবে? একেবারে লাইন বাই লাইন শব্দ বাই শব্দ তুলে কিন্তু ওভাবে বলবে না। তোমরা কি বলবে? এই আলোচ্য পদটাতে শ্রী রামপ্রসাদ সেন উমার বাল্যলীলার একটা অভিমানের দৃশ্যের বর্ণনা করেছেন। যে অভিমানের দৃশ্য বর্ণনা করেছেন স্বয়ং মা মেনকা। তিনি অভিযোগ করছেন তার স্বামী গিরিরাজ হিমালয়ের কাছে। তিনি বলছেন যে উমা অত্যন্ত দুরন্ত হয়ে উঠেছে, সে সারাক্ষণ মানে কান্নাকাটি করছে, সে কোনো রকমভাবে দুধ সর ক্ষীর স্তন্যপান কিছুই করছে না, সে সারাক্ষণ কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে অভিমানে, কারণ সে আকাশের চাঁদ ধরে দিতে বলছে। আকাশের চাঁদ কি করে ধরে দেওয়া যাবে? সে তো মেনকা পাচ্ছেন না, তাই সে নিজের অলংকার, যতই মেনকা বোঝাচ্ছেন আকাশের চাঁদ ধরা যায় না, সে তখন নিজের অলংকারগুলো ছুঁড়ে ছুঁড়ে মা মেনকার দিকে মারছে। একথা শুনে গিরিরাজ হিমালয় একেবারে আদর করে সস্নেহে উমাকে কোলে তুলে নিলেন এবং তার হাতে তুলে দিলেন একটি আয়না। এবং সেই আয়নার মধ্যে যখন নিজের প্রতিচ্ছবি উমা দেখতে পেল, সে আনন্দে ভীষণই খুশি হয়ে গেল এবং সে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। কারণ তার আয়নার মধ্যে যে ছবি সে দেখতে পাচ্ছিল, সেই ছবি কোটি কোটি, এটা রামপ্রসাদ বলেছেন, রামপ্রসাদ সেন বলছেন, সেই যে মূর্তি, সেই মূর্তি কোটি কোটি চাঁদের থেকেও সুন্দর। এরপরেই রামপ্রসাদ বলেছেন যে কত পুণ্য অর্জন করে সেই বাবা মা যে জগন্মাতাকে জন্ম দেয়, অর্থাৎ উমার মতো জগৎ মাতাকে জন্ম দিয়েছে। যাই হোক, মা মেনকা মহাদেবের সাথে কথা বলতে বলতে উমাকে তার পালঙ্কে, নিদ্রিত উমাকে পালঙ্কে শুইয়ে দিলেন। এই হচ্ছে ভাববস্তু
বস্তু। এরপরে তোমাদের যে শব্দটিকা আসে সেখানে গৌরী শব্দ থেকে ধরে শব্দটিকা আসতে পারে। গৌরী কে তোমরা জানো, গৌরী হচ্ছেন পার্বতী, এটা তোমরা সবাই জানো, শিবের পত্নী, সেটা না বলার কিছু নেই। এরপর তোমরা আরেকটু অ্যাড করবে, সেটা হচ্ছে ব্রহ্মা নিজের দেহ থেকে গৌরীকে সৃষ্টি করে রুদ্রকে দান করেছিলেন, এবং রুদ্র যখন তপস্যার জন্য জলে ডুব দেন সেই সময় আবার ব্রহ্মা সেই নিজের দেহে তাকে ধারণ করে, মানে গৌরীকে নিজের দেহে ধারণ করে বিলীন হয়ে যান, এবং পরবর্তীকালে দক্ষরাজের হাতে তুলে দিয়েছিলেন তিনি উমাকে। এই হচ্ছে উমা বা গৌরী শব্দের টিকা। এরপর উপজিল মহাসুখ, যেটা সেটা বুঝতেই পারছো, প্রচন্ড সুখ উদ্বেল হয়েছিল বা সুখের সঞ্চার হয়েছিল মনোমাঝে, এটুকু বললেই হবে। মুকুরে হেরিয়া মানে আয়নাকে দেখিয়া, এখানে শুধু আয়নাকে দেখিয়া বললেই তোমার কিন্তু টিকা লেখা হবে না। আয়নাকে দেখিয়া শব্দটা এই পদে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। এরপর আছে জগৎ জননী। জগৎ জননী বলে এই পদের মধ্যে কাকে উল্লেখ করা হয়েছে, কে উল্লেখ করেছেন? কবি রামপ্রসাদ সেন উল্লেখ করেছেন বাল্যলীলার উমাকে জগৎ জননী বলে উল্লেখ করা হয়েছেন, কারণ তিনি জগতের মা, সমগ্র জগতের সৃষ্টিকর্তা। এই হচ্ছে এই পদের বিষয়, এবং এর বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন সেরমভাবে হয় না। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।